আমরা যে 5 দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার। এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্যাই হতাশ হয়েছি। এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে, সিবিআই করবে, অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি। কিন্তু আমাদের দাবির 5 দফা দাবি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা। আমরা এখনো আশা রাখছি এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা করব। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের বিশ্বাস। বাইরে থেকে নাকি আপনাদের কাছে ফোন কল এসেছিল যে আপনাদেরকে প্রভোগ করা হয়েছে যাতে আপনারা মিটিংয়ে না যান, লাইভ সম্প্রচার। এখানে সম্পূর্ণ ভুল কথা। আমরা প্রত্যেকে এখানে আমরা যথেষ্ট ভরসা রেখেছিলাম সিনিয়র অফিসিয়ালদের সাথে। আপনারা দরকার হলে তাদেরকেও একবার প্রেস কনফারেন্স করে জিজ্ঞেস করতে পারেন যে জুনিয়র ডাক্তাররা প্রথমে এসে কি বক্তব্য দিয়েছিল। আমরা প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য দিয়েছি এবং অত্যন্ত বিনীতভাবে দিয়েছি, এবং এখানে আসার আগেও আমাদের মেলে আমরা একই বক্তব্য দিয়ে এসেছি যে আমরা এই পুরো জিনিসটা স্বচ্ছতা মেনটেন করার জন্য এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে, আমাদের দাবিগুলো ঠিক কি কেন আমরা মনে করি যে আমাদের দাবি 5টি দাবি অভয়ার মৃত্যুর সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে। এটা যারা বলছে তাদের অন্য কোনো আমি নিজে শুনিনি, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অনেকটাই ফলো করার চেষ্টা করেছি তাহলে আমি বলবো সেটা ওনার এই মন্তব্যটা খুবই হতাশাজনক। আমরা প্রত্যেকেই কিন্তু শেষ থেকে শুরু অবধি একই কথা বলেছি এবং ওনার বক্তব্য যে যেহেতু এটা মামলা চলছে এরকম আমাদের যা জানা এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং যদি তাই হয় তাহলে আমি এটা বলবো যে এই জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন, অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন। তাহলে প্রত্যেকেই কি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না? নিশ্চয়ই নয়। আপনাদের পরবর্তী কার্যক্রম আমরা আমাদের অবস্থান মঞ্চে ফেরত যাবো। আমরা যেরকম প্রথমে আমি বললাম যখন শুরু হলো তখন যেরকম বললাম যে আমরা অপেক্ষা করবো, তারপরেই জানতে পারলাম যে নবান্নের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যদি এই দরজা বন্ধ হয়ে যায় আমরা আশা করবো এই দরজা আবার একদিন খুলবে।